হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের 6টি পিঠার রেসিপি। জনপ্রিয় এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা, রোল ভাপা পুলি পিঠা, বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা, মুচমুচে রসালো নকশি পাতা পিঠা, নরম তুলতুলে পোয়া পিঠা, আর সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে চুষি পিঠা তৈরির রেসিপি। শীতের এই জনপ্রিয় পিঠাগুলো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক শীতের এই লোভনীয় পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো নকশি পাতা পিঠা। পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। পাতা পিঠা তৈরি করার জন্য এখন আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দিতে হবে। ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে, তাই একটু সময় নিয়ে আমাদের এই আটার ময়ামটা দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার ঘুরমুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, শীতের এই সিজনটাতে কিন্তু আমরা নানান ধরনের পিঠা তৈরি করছি। একদিন এই আকর্ষণীয় ডিজাইনের নকশি পাতা পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে এখানে দেখুন আমি 1/3 কাপ পানি নিয়েছিলাম, আর এটার মধ্যে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকের পিঠার জন্য আমি একটা একতারে শিরা তৈরি করব। শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে তার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে চুলার জালটাকে বন্ধ করে দিব। পিঠার জন্য আমাদের চিনি শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। এখন আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন এই ছোট লেচিটাকে আবারও কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা
ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত বেলে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অসমান অংশগুলো কেটে রুটিটাকে আমার স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝখান দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। রুটিটা কেটে নেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটার সামনের অংশটা আর পিছনের অংশটা যেন একেবারে কেটে না যায়। যতটা সম্ভব আমাদের একটু চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে, তবে অতিরিক্ত চিকন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পাতা শেপ দেওয়ার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমার চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার দুইটা পাশে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুইটা পাশে পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এই মাথার অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। মাথার সাইডটাতে একটু চেপে চেপে লাগানো হয়ে গেলে তারপর আমি এই সাইডটাতে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে তারপর আমি এই রুটিটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিব। বন্ধুরা একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে পরপর দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটার আমি মাথার অংশটা আবারও পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি। দুই পাশটাতেই কিন্তু আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটা পাশই আমার খুব ভালোভাবে মুড়ানো হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে একটু ফাঁকা করে একটি পাশ অপর পাশে নিয়ে আসব। নকশি পাতা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি দুই বেচে পিঠাগুলোকে বেজে নিব। এখন চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। আমি পিঠাগুলোকে অনবরত উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। আর পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে আমি শিরার মধ্যে দিয়ে দিব। এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। খুব বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো পিঠাগুলো গড়িয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা পিঠাগুলো আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা মুচমুচে রসালো হয়েছে। বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণে মাত্র একটি ডিম আর আটা দিয়ে আজকে লোভনীয় স্বাদের মুচমুচে রসালো নকশি পাতা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম, শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পিঠাপুলির আজকের আয়োজন আমি তৈরি করে দেখাবো বউ সুন্দরী রোল ভাপাপুলি পিঠার রেসিপি। পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে বউ সুন্দরী এই রোল ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। বানানো তো একদমই সহজ, যে কেউ একবার দেখলে এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো তৈরি করতে পারবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আজকের পিঠার জন্য প্রথমে আমরা একটা পুর রেডি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন
ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলটা চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারের পরিবর্তে আস্ত এলাচের মুখটা ফাটিয়ে নারকেলের পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য পুরটাকে রেডি করে নেব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গুড় থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি চুলার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিয়েছি। পিঠার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এই পুরটা আমরা ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি একটা হাতের সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণের সাথে পানিটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন, একদিন এই আকর্ষণীয় ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পুলি পিঠার প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমাদের এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলটাতে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে পিঠার জন্য মথে নিব। বন্ধুরা ফিরে এলাম 3 মিনিট পর। এখন এই ডোটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা আজকের এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপা পুলি পিঠাগুলো খেতে এতটাই মজার হয়, আপনি যদি এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডোটা মথার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে যেমন ডোটা লেগে আসবে না তেমনি স্মুথ একটা ডো তৈরি হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে অনবরত মথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। আজকের পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু মোটা পুরুত্বের আর একটু বড় সাইজের করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রোল ভাপা পুলি পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল রুটিতে নারকেলের পুর অ্যাড করে রোল বানিয়ে তারপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে তাই আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা স্কোয়ার শেপের রুটিটার উপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি।
এখন আমরা এই রুটিটাকে এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এটা কঠিন কোনো কাজ নয়, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রোলের সামনে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভাপ দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি ডো আর পুর দিয়ে আমি আরো একটি রোল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার দুটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। যখন গরম ভাপ উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে স্টিমারের সাহায্যে কিংবা পাতিলের মুখে কাপড় বেঁধে ভাপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। বন্ধুরা পিঠাগুলোকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নিব। রোল ভাপা পুলি পিঠাগুলো সাধারণত কেটে নেওয়ার পরই এগুলোর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে চাকুর সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে। শুধুমাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটে আকর্ষণীয় ডিজাইনের একটি পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারবে, তাই এই শীতে অবশ্যই এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে, আর প্রতিটি পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের বউ সুন্দরীর রোল ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো সেরা স্বাদে দুধ পুলি পিঠা রেসিপি। শীতের এই ভরপুর মৌসুমে দুধ পুলি খাবো না, এটা কিন্তু হতেই পারে না। দুধ পুলি পিঠা খায় না বা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে কিন্তু এই দুধ পুলি পিঠাগুলো খুবই জনপ্রিয়। অনেক বেশি পছন্দ থাকা সত্ত্বেও এই পিঠাগুলো বানাতে গেলে অনেকেই বলে থাকেন হয় না, দুধে দেওয়ার পর পিঠাগুলো ফেটে যায়। তাই আজকে আমি কিভাবে পারফেক্ট দুধ পুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের এই দুধ পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমরা ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের আটা। আমি এখানে শুকনো চালের আটাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চাল ভিজিয়ে রেখে গুঁড়া করে পিঠা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন লবণটাকে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ার সাথে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করব, তার জন্য দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন একটা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন দুধ পুলি পিঠাগুলো বানালে দুধে ফুটানোর সময় পিঠাগুলো ফেটে যায়। তার মূল কারণ হলো এই ডোটা কিন্তু পারফেক্ট ভাবে আমাদের তৈরি করা হয় না। তাই দুধ পুলি পিঠা বানানোর সময় এভাবে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে, আর আপনি পিঠাগুলো দুধের মধ্যে যতই ফুটান কোনোদিনই কিন্তু ফাটবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি, আর এই ডোটা কিন্তু এখন একদম পারফেক্ট ভাবে আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল।
তারপর এই নারকেলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা দারচিনি আর 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে এলাচের পাউডারটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই পুরটাকে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি আজকে খেজুরের গুড়টা নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পুলি পিঠার পুর তৈরি করলে অনেক বেশি মজার হয় পিঠাগুলো, তাই চেষ্টা করবেন খেজুরের গুড়টা নেওয়ার জন্য। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পুরটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর পিঠার জন্য আমাদের তৈরি করে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই পুরটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। দুধ পুলি পিঠার জন্য এই পুরটা আমাদের একদম রেডি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন এই পুরটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে নিব আর আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। পুলি পিঠার জন্য আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে মথে নিচ্ছি। কিছুক্ষণ ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে ফার্স্টে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বল শেপ দিয়ে দিব। তারপর আমি এই বল শেপটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে ছোট রুটি শেপ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নারকেলের পুর নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুরটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি 2 সাইডটা টেনে মুখটা বন্ধ করে দিব। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো দুধে দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন মুখটা বন্ধ করা হয়ে গিয়েছে। এখন উপরের যে বাড়তি অংশটা রয়েছে এটা আমি হালকা হাত দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুলি পিঠার অনেক রকম ডিজাইন করা হয়, সেগুলোও কিন্তু এ পর্যায়ে করে নিতে পারেন, তাতে এই পিঠাগুলো আরো বেশি সুন্দর লাগবে। তারপর এই পুলি পিঠার 2 মাথার অংশটা একটু ঘুরিয়ে চৌকা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি পুলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি। প্রথমে এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা রুটি শেপ দিয়ে দিচ্ছি। পুলি পিঠার এই শেপটা তৈরি করার ক্ষেত্রে যখনই হাতের মধ্যে লেগে আসবে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলে ডোটা হাতেও লেগে আসবে না আর শেপটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখতেই পাচ্ছেন শেপটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি এটারও 2 সাইডটা টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে এই দুধ পুলি পিঠাগুলো কিন্তু সবাই পছন্দ করে। অমৃত স্বাদের এই দুধ পুলি পিঠাগুলো একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। তাই বলবো কনকনে শীতে আজই মজাদার লোভনীয় এই দুধ পুলি পিঠাগুলো তৈরি করে ফেলুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমরা রান্না করতে চলে যাব। তার জন্য এই পিঠাগুলো আমি প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা দুধ পুলি পিঠা একদমই বানাতে পারেন না তারা কিন্তু আমার আজকের রেসিপিটি ফলো করতে পারেন। আর আমার এই রেসিপিটি ফলো করলে যে কেউ কিন্তু পারফেক্ট দুধ পুলি পিঠা বানাতে পারবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু হবে অনেক সুস্বাদু। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন আমরা পিঠাগুলো রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এখানে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কেনা ফ্রেশ দুধ পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দুধের স্বাদটা আরো বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা নেড়ে চেড়ে দুধের মধ্যে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি আজকের দুধ পুলি পিঠার মধ্যে চিনি আর গুড় দুটোই অ্যাড করব, তার জন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি।
আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তবে মিষ্টি জাতীয় খাবারে যদিও অল্প পরিমাণ লবণ অ্যাড করা হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে চাল করে ঘন করে নিয়েছি। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ফুটে ওঠার পর অনবরত নেড়ে চেড়ে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমাদের দুধের মধ্যে পিঠাগুলো একে একে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো পিঠা দুধের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে আলতো হাতে দুধের সাথে এই পিঠাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু পিঠাগুলো মাত্রই দেওয়া হয়েছে তাই এখন কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম রয়েছে। নেড়েচেড়ে দুধের সাথে পিঠাগুলো মেশানো হয়ে গেলে এখন এই পিঠাগুলো দুধের মধ্যে আমরা 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব। বন্ধুরা আমি 7 থেকে 8 মিনিট পিঠাগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে আবারও পিঠাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর দেখুন একটি পিঠাও কিন্তু একদমই ভেঙে যায়নি। আপনি পিঠাগুলো যতই দুধের মধ্যে ফুটান কিছুতেই কিন্তু এই পিঠাগুলো ভাঙবে না। তাই দুধ পুলি পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু যে কেউ পারফেক্ট দুধ পুলি পিঠা বানাতে পারবে। তো বন্ধুরা পিঠাগুলো আমার একদম পারফেক্ট ভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/4 কাপ গুড়। ফার্স্টে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এ পর্যায়ে আমি গুড়টাকে অ্যাড করে দিচ্ছি। গুড়টা দেওয়া হয়ে গেলে এখন আমি অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা এ পর্যায়ে পাতলা মনে হলেও চুলা থেকে নামানোর পরই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল সেরা স্বাদের দুধ পুলি পিঠার রেসিপি। এখন আমি এই দুধ পুলিগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এটার মধ্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই দুধ পুলি পিঠার উপরে কিন্তু আর কোনো পিঠাই হতে পারে না। এই পিঠা খাওয়ার পর অন্য যে কোনো পিঠা খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। তুলার মতো নরম তুলতুলে এই দুধ পুলি পিঠাগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দুধ পুলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের দুধ পুলি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আজকে আবারও শেয়ার করব বরিশালের বিখ্যাত ভিন্ন স্বাদের রসপাকন পিঠার রেসিপি। দেখতে অসম্ভব লোভনীয় এই রসপাকন পিঠাগুলো জামাই আপ্যায়ন কিংবা নতুন কোনো স্পেশাল গেস্টের জন্য একদম পারফেক্ট। বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো বানানো খুবই সহজ, মাত্র 1 কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি করা হয়ে যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। রসপাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধটা ইউজ করছি। আপনারা চাইলে বাজারে যে ফ্রেশ দুধটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কিংবা গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যাবে। তারপর আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। এখন আমি আবার একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রসপাকন পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডো তৈরি করে নিচ্ছি। আটার এই ডোটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, নাড়তে নাড়তেই দেখা যাবে আটাটা সিদ্ধ হয়ে ডোটা তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিট এই ডোটাকে অনবরত নেড়েচেড়ে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা মিক্সিং বোলে তুলে নেব।
বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা তৈরি করার জন্য আমরা এই ডোটাকে ভালোভাবে মথে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে কাপে চিনি নিয়েছি ঠিক একই কাপে 2 কাপ পরিমাণ পানি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি ও 2 টুকরো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতার সাহায্যে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসপাকন পিঠা তৈরি করার জন্য এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করব না। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানি ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিট জাল করে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখুন চিনি শিরাটা আমার ফুটে উঠেছে। এখন আমি এটাকে আরো 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা চিনি শিরাটা আমার 2 মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা এখানে দেখুন 10 টাকা দামের একটা মিল্ক ম্যাট বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটের প্যাকেট থেকে 3 পিস বিস্কুট আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিয়ে নিতে পারেন, তবে এখানে কিন্তু চকলেট ফ্লেভারের বিস্কুট ইউজ করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের এখানে মিল্ক ফ্লেভারের বিস্কুটগুলোই নিতে হবে। তারপর এখানে দেখুন এই বিস্কুটগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই বাটিটাকেও আমরা একটা সাইডে রেখে দিব। বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমটা আমার বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পর পিঠাগুলো শক্ত হয়ে যায়। তাই বলবো আমার আজকের রেসিপিটি A to Z ফলো করুন, তাহলে আপনারাও কিন্তু পারবেন পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিতে এখন আমরা রসপাকন পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য আমরা আগে যে পিঠার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। নরম তুলতুলে পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে চাইলে এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। রসপাকন পিঠা তৈরি করার জন্য ডোটা যদি পারফেক্ট ভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু পিঠা রসে ডুবানোর পর পিঠাগুলো ফেটে যাবে, আবার অনেক সময় পিঠাগুলো ভেঙেও যেতে পারে। তাই রসপাকন পিঠার জন্য ডোটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা কিছুক্ষণ ডোটা মথে নেওয়ার পর এর মধ্যে আমি আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একবারে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প ডিম অ্যাড করতে হবে আর ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে মধ্যে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা পিঠার ডো তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি, একটা ডিমের অর্ধেকটা পরিমাণ ডিম আমি এখানে অ্যাড করেছি। বন্ধুরা মথে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আমরা রান্নার ক্ষেত্রে যে তেলটা ব্যবহার করি সেই তেলটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। হাতের কাছে বেকিং পাউডার না থাকলে না অ্যাড করলেও হবে, যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পিঠাগুলো কিন্তু এমনিতেও ফুলবে। আবারও এই ডোটাকে আমি কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে যে আমরা বিস্কুটটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা 7 থেকে 8 মিনিট আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা দেখুন আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? হাতের তালুতে অল্প একটু ডো নিয়ে যদি গোল শেপ দেওয়া হয় তাহলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। ফার্স্টে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর এই ডো থেকে ছোট একটা লেচি কেটে নিব আর এটাকে আমি বোর্ডের উপর নিয়ে প্রথমে বলের শেপ দিয়ে দিব। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে পিঠার জন্য গোল শেপ দিয়ে দিব। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব আর একইভাবে আমি পিঠা তৈরি করার জন্য আরো কিছু শেপ তৈরি করে নিব। দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে চেপে চেপে আরো কিছু 4 কোণা শেপ, 3 কোণা শেপ, পাতা শেপ তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই শেপগুলোর মধ্যে পিঠার ডিজাইন তুলে নেব। তার জন্য এখানে দেখুন বন্ধুরা প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি
আর এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দাগ কেটে নিচ্ছি। সাইড দিয়ে চাকুর সাহায্যে দাগ কেটে নেওয়া হয়ে গেলে এরকম একটা কাঠি নিয়েছি আর এর সাহায্যে মাঝখানে একটা ছিদ্র করে দিচ্ছি। তারপর এই কাঠির সাহায্যে পিঠাটার মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। মাঝখানটায় কাঠির সাহায্যে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কাঠি নিয়েছি আর এটার সাহায্যে এরকম ভাবে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা একটা চারকোনা শেপ নিয়েছি আর এটাকেও আমি সাইড দিয়ে একটা চাকুর সাহায্যে দাগ কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা একটা পাতা শেপ নিয়েছি আর এটাকে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই রসপাকন পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একবার যদি কাউকে খাওয়ানো হয় তাহলে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না। আর পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি। তাই বন্ধুরা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন পাতা শেপের ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা চাকু আর কাঠির সাহায্যে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই পিঠার ডিজাইনগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ, যে কেউ ডিজাইনগুলো একবার দেখলেই পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে আমি পিঠাগুলোর ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আরো একটি ফুলের ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব, তার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পিঠাগুলো আমরা ভেজে নেব, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আর একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না, অর্ধেকটি পিঠা আমি প্রথম বেচে বেচে নেব আর অর্ধেকটি পিঠা আমি দ্বিতীয় বেচে বেচে নেব। বন্ধুরা পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমাদের মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, অতিরিক্ত জালে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না। দেখুন বন্ধুরা পিঠাগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আগে যে পিঠার জন্য একটা শিরা তৈরি করেছিলাম এর মধ্যে পিঠাগুলো অ্যাড করে দিব। আর এই শিরাটা কিন্তু আমাদের হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল, তার জন্য এটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। কিন্তু অতিরিক্ত গরম শিরাতে কিন্তু পিঠাগুলো ভেজানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা সবগুলো পিঠা আমার শিরাতে দেওয়া হয়ে গিয়েছে, এর জন্য সকালে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো রস খেয়ে কি সুন্দর টুইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই রসপাকন পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। জন্য শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠার রেসিপি। কিভাবে মাত্র 5 মিনিটে সবচেয়ে সহজে ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। হাতে কাটার ঝামেলার কারণে অনেকেই এই চুষি পিঠাগুলো বানাতে চান না। আমার আজকের রেসিপিটি দেখলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চুষি পিঠা তৈরি করতে পারবে, তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চুষি পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতার সাহায্যে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। আজকের পিঠা তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি। আপনারা চাইলে চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়া করে তারপর পিঠার জন্য ডো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমার আজকের পদ্ধতিতে একদিন চুষি পিঠা তৈরি করে দেখতে পারেন। এই চুষি পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাসায় একদিন না ট্রাই করলে কিন্তু এই পিঠার স্বাদ বুঝতেই পারবেন না। তাই বলবো অবশ্যই একদিন বাসায় এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমরা এই ডোটাকে তুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটাই গরম রয়েছে। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পিঠার জন্য ডোটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না। 3 থেকে 4 মিনিট পর আমি ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। আর এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে মসৃণভাবে পিঠার জন্য তৈরি করে নিতে হবে। বন্ধুরা হাতে কাটার ঝামেলার কারণে কিন্তু অনেকে এই পিঠাগুলো তৈরি করতে চান না। আজকে আমি ইউনিক একটা পদ্ধতিতে চুষি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আর এই পদ্ধতিটি যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে যে কোনো সময় যে কেউ চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। টেনে দেখলে কিন্তু ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। হাত দিয়ে ডোটা মথার সময় যদি হাতে লেগে আসে তাহলে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে পারেন। এতে করে পিঠার জন্য ডোটা মসৃণভাবে তৈরি হবে আর হাতেও লেগে আসবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ হাতে তেল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। চুষি পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুষি পিঠা তৈরি করতে চলে যাব। ফার্স্টে এই ডোটা আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমাদের মা চাচিরা যেভাবে চুষি পিঠা তৈরি করে সেভাবে আমি তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর আবারও নিয়ে কিছুক্ষণ মথে গোল শেপ দিয়ে দিব। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি 2 হাতের তালুর সাহায্যে এটাকে লম্বা একটা লেচি শেপ দিয়ে দিব। বন্ধুরা শীতের এই সিজনটাতে চুষি পিঠা খায় না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। কেউ যদি প্রথম এই পিঠার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই লম্বা লেচি থেকে ছোট ছোট লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। সাধারণত চুষি পিঠা যেভাবে কাটা হয় সেভাবে আমি কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করা আসলে কিন্তু অনেক কঠিন। আমি অন্য একটা সহজ পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখাবো। সেই পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে কিন্তু যে কেউ খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটি সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন আমি কিভাবে চুষি পিঠাগুলো তৈরি করছি। বন্ধুরা আমি এই পদ্ধতিতে একটা লেচি দিয়ে একটা পিঠাই কিন্তু তৈরি করে নিব আর বাকি সম্পূর্ণ ডো দিয়ে আমি অন্য একটা পদ্ধতিতে পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন লম্বা লেচি দিয়ে আমাদের সবগুলো চুষি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নতুন পদ্ধতিতে চুষি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে আমি বড় একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এখানে দেখুন আমি একটা চিকন ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি। আর এই ঝাঁঝরিগুলো আমাদের সকলের বাসায় কিন্তু কম বেশি থাকে। এখন এই ঝাঁঝরিটার উপর আমি অল্প পরিমাণ লেচি নিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে আমাদের প্রেস করে নিতে হবে। কিছুক্ষণ আলতো হাতে ঘষে নিলেই কিন্তু দেখা যাবে নিচ দিয়ে কি সুন্দর পিঠা বের হয়ে আসছে। নতুন এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। চারিদিকে শীতের পিঠা খাওয়ার ধুম পড়ে গিয়েছে। আর শীতের পিঠাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু এই দুধে ভেজানো চুষি পিঠা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সহজেই কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর পিঠা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আবার চাইলে 2 হাতের তালুতে রেখে আলতো হাতে প্রেস করে চুষি পিঠার মতো তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা এখন কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করা একদমই সহজ হয়ে যাচ্ছে। অল্প পরিমাণ পিঠা হাতের তালুতে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠা হয়ে যাচ্ছে।
বন্ধুরা আমি বাকি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব আজকে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর অল্প সময়ে খুব সহজে ঝটপটি কিন্তু পিঠাগুলো এখন তৈরি করে নেওয়া যাচ্ছে। বন্ধুরা একইভাবে বাকি সবগুলো পিঠা আমি জাজির সাহায্যে এইভাবেই তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো ভিডিওতে দেখালে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই আমি বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে তৈরি করে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমরা পিঠাগুলো রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এই দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। দুধ প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর এলাচের মুখটাও কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এই দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা চুষি পিঠা রান্না করার সময় এভাবে অল্প পরিমাণ এলাচ আর তেজপাতা দিয়ে দেখতে পারেন, এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন দুধটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও হাতার সাহায্যে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো দুধটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে নিয়েছিলাম। এখন এই দুধটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি আজকে চুষি পিঠাতে গুড় আর দুধ দুটোই অ্যাড করব। ফার্স্টে আমি চিনি অ্যাড করছি, পরবর্তীতে আমি গুড়টাকে অ্যাড করব। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি যে কোনো একটা দিয়েও পিঠাগুলো রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি নেড়ে চেড়ে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন আমরা দুধটাকে আরো 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়ে দুধটা আবারও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমাদের দুধের মধ্যে চুষি পিঠাগুলো অ্যাড করে দিতে হবে। তার জন্য এখানে দেখুন একে একে পিঠাগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো চুষি পিঠা আমার দুধের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে আলতো হাতে চুষি পিঠাটাকে দুধের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আলতো হাতে হাতার সাহায্যে পিঠাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব, আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে দুধের মধ্যে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার মধ্যে গুড় অ্যাড করে দিব। তার জন্য এখানে দেখুন খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। এখন একটা হাতার সাহায্যে গুড়টাকে নেড়ে চেড়ে পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা প্রথমে অ্যাড করলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পিঠাগুলো চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে গুড়টাকে অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে গুড়টাকে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। এখন আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে পিঠার সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি, আর এরই মধ্যেই কিন্তু আমাদের চুষি পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দুধটা পাতলা মনে হতে পারে, কিন্তু চুলা থেকে নামানোর পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই চুষি পিঠাটাকে আমরা পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি পিঠাটাকে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা এই চুষি পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু পুড়িয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। বন্ধুরা একদমই কম সময়ে ঝটপট নতুন একটা পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখিয়েছি। এই ভিডিওটি দেখে থাকলে বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার আজকের ইউনিক পদ্ধতিতে চুষি পিঠা তৈরির রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকের পর্বে আমি শেয়ার করছি আমার মায়ের হাতের পারফেক্ট নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি। নরম তুলতুলে পোয়া পিঠা খেতে আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি। সব রকমের টিপস এবং ট্রিক্স সহ আজকের এই পোয়া পিঠার রেসিপিটি শেয়ার করছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। এই রেসিপি ফলো করে যদি পোয়া পিঠা তৈরি করেন আশা করছি একটি পিঠাও নষ্ট হবে না। আশা করছি আমার মায়ের হাতের আজকের এই পোয়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মা কিভাবে পোয়া পিঠাগুলো তৈরি করছে। আজকে পোয়া পিঠা তৈরি করার জন্য মা এখানে 2 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছে। চালের গুঁড়ার মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে তার জন্য মা একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছে। পারফেক্ট পোয়া পিঠা তৈরি করতে চাইলে নাম্বার 1 ট্রিক্স হলো চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে আমাদের চেলে নিতে হবে। বন্ধুরা, চালের গুঁড়াগুলোকে মা খুব ভালোভাবে 2 বার করে চেলে নিয়েছে। এখন এই চালের গুঁড়ার মধ্যে 1/2 কেজি পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর মা এখানে অ্যাড করে দিচ্ছে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোয়া পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর মা এখানে অ্যাড করে দিচ্ছে 1 চা চামচের মতো লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। দেখুন বন্ধুরা, শুকনো উপকরণগুলো মা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এখন মা এর মধ্যে 1 কেজি পরিমাণ পানি অ্যাড করছে। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। আর এই পানিটাকেও কিন্তু মা হালকা কুসুম গরম করে নিয়েছে। পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে 2 নম্বর টিপস হলো পানিটাকে অবশ্যই কিন্তু আমাদের কুসুম গরম করে নিতে হবে। মা আজকে পোয়া পিঠা তৈরি করার জন্য এই গুলাটাকে একবারে তৈরি করছে না, কায়ের মতো তৈরি করে রেস্টে রেখে দিবে 30 মিনিটের জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কায়ের মতো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে মা রেস্টে রেখে দিচ্ছে 30 মিনিটের জন্য। আর 3 নাম্বার টিপস হলো গুলাটাকে কিন্তু অবশ্যই আমাদের এভাবে রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন মা পোয়া পিঠার এই গুলাটাকে খুব ভালোভাবে মথে পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। আর এ পর্যায়ে মা 1.5 কাপের মতো পানি অ্যাড করেছে। এখন মা খুব ভালোভাবে মধ্যে পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছে। পোয়া পিঠার ব্যাটার তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না। পিঠা তৈরি করার জন্য এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। পোয়া পিঠা তৈরি করার জন্য মা কিন্তু খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে 1 কেজি পরিমাণ পানি লেগেছে। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমাদের দেখেই বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা মা আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছে। 10 মিনিট পর চুলায় একটা গর্তযুক্ত কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছে। আর পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এরকম গর্তযুক্ত কড়াই নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরকম একটা ডাবরের সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেওয়া মাত্রই কি সুন্দর ফুলে উঠেছে। পিঠার একটি পাশে কালার চলে এলে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মা তেল ছড়িয়ে পিঠাটাকে তুলে নিচ্ছে। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। বন্ধুরা, আজকের পিঠাগুলো কিন্তু মা মাটির চুলাতে তৈরি করেছে। আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে গ্যাসের চুলাতেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো হতেও কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। এরকম ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু আমার মায়ের এই রেসিপিটি একদিন ফলো করে দেখতে পারেন। আশা করছি একটি পিঠাও নষ্ট হবে না, আর যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই পিঠাটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন মা তেল ছড়িয়ে তুলে নিচ্ছে। বন্ধুরা, একই প্রসেসে মা সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা মা একই প্রসেসে ভেজে নিয়েছে। এখন আমি এই পিঠাগুলো একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকের এই পদ্ধতিতে যদি পিঠা তৈরি করে যে কেউ কিন্তু পারফেক্ট পোয়া পিঠা তৈরি করতে পারবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে। আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠাগুলোর উপর দিয়ে যেরকম নরম তুলতুলে হয়েছে, ভিতরটাও কিন্তু একদমই কাঁচা থেকে যায়নি। দেখুন বন্ধুরা, ভিতরটাও কি সুন্দর পিঠাগুলো কুক হয়েছে। আশা করছি আমার মায়ের হাতের আজকের এই পোয়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।